ইফতার পার্টি রুদ্রময়ী অ্যাডমিন। রমাদানি বন্ধুরা একেবারের জন্য কি একসাথে হব না? সবাই মিলে একবার ইফতার না করলে কি হয়? আত্মীয়দের তো একবার হলেও ইফতারিতে ডাকতে হয়, না হলে কি চলে? এভাবে সব আত্মীয়ের বাসায় এই সুতোয় একদিন করে ইফতার পার্টি হবে। অফিসের কলিগদের সাথে ইফতারি অন্তত একবার করাটা তো আবশ্যক। আশেপাশের বাসার ভাবিরা সবাই মিলে একদিন রান্না করে এক জায়গায় একত্র হয়েও ইফতার করতে হয়। এভাবে সবার কথা রাখতে রাখতে ও সামাজিকতা রক্ষা করতে করতে চলে যায় রমাদানের 10-12টি স্বর্ণালী দিন। তার উপর যুক্ত হয়েছে বিভিন্ন রেস্টুরেন্টে সাহারির স্পেশাল বুফে অফার, পিৎজা হাটের আনলিমিটেড প্যান পিজার অফার, এর সাথে হ্যাং আউট, তার সাথে হ্যাং আউট। এই করতে করতে রমাদান মাসটিও যে কোন দিক দিয়ে ক্যালেন্ডার থেকে আউট হয়ে যায় তা বোঝাও যায় না। হঠাৎ করে দেখা যায় বিটিভিতে রমাদানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ বাজানো হচ্ছে। ইফতার পার্টির পক্ষে বহুল প্রচলিত খোরা যুক্তিটি হলো, একজন সিয়ামরত ব্যক্তিকে ইফতার করালে একটি পূর্ণ সিয়ামের সওয়াব পাওয়া যায়। এই কথাটি সত্য হলেও আমরা আইনের ফাঁকফোকর যেভাবে ব্যবহার করি সেভাবে এই সুন্দর কথাটিরও ফাঁকফোকর বের করে ফেলেছি। যে কোনো ভালো কাজ করার আগে আমাদের ভাবতে হবে, একটি ভালো কাজ করতে গিয়ে আমরা আল্লাহর অপছন্দনীয় একাধিক খারাপ কাজ করে ফেলছি না তো? ভালো ও মন্দের এই দাঁড়িপাল্লায় আমার কাজগুলো রাখা হলে পাল্লা মন্দের দিকে ভারী হয়ে যাবে না তো? আমাদের দেশের প্রচলিত ইফতার পার্টিতে যা হয়, সারাদিন ধরে ইফতারির আয়োজন করতে করতে গিন্নি ও কাজের মানুষদের দফা রফা হয়। অঢেল খাবারের ছড়াছড়ি, খাদ্যের অপচয়, গসিপ করা, ঈদে কে কি কিনেছে ও কিনবে সেগুলোর প্রতিযোগিতা করা, ইফতার পার্টিতে কার বাসায় কয় পদ বেশি রান্না হলো তা নিয়ে তুলনামূলক আলোচনা ও সমালোচনা, হাজারো পদের ইফতার আইটেম রান্না করে শো অফ করার ক্ষেত্র প্রস্তুত করা, নারী পুরুষের অবাধ মেলামেশা ও আড্ডাবাজি। অনেক রেস্টুরেন্টে ইফতারের আয়োজন থাকলেও থাকে না সালাতের ব্যবস্থা। একগাদা খাবার খেয়ে বাসায় ফেরা ও হাসপাস করতে করতে তারাবির সালাত পড়া, কিংবা বেশি অস্থির লাগলে তারাবি বাদ দেওয়া। ঘটনা আরও গুরুতর হয় যখন ইফতার পার্টির এক ধাক্কায় এমনই চিৎপটাং হয়ে যাওয়া হয় যে আগামী দিনের সাহারিতে ওঠাটাও মিস হয়ে যায়। উপরের কথাগুলো শুনতে অবাস্তব লাগলেও আগের রমাদানগুলো মনে করে দেখেন, এসবই কিন্তু ঘটে আমাদের অধিকাংশের জীবনে। তাছাড়া এমন অনেক দাওয়াত থাকে যেসবে না যাওয়াটা বা এড়িয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এ মাসে খাদ্যের প্রতি সবার অত্যাধিক আকাঙ্ক্ষা দেখলে অমুসলিমরা মনে করবে রমাদান সিয়ামের মাস নয়, বরং ফুড ফেস্টিভ্যালের মাস। সারাদিন না খেয়ে আমরা ইফতারিতে গোগ্রাসে যে বিপুল পরিমাণ খাবার গলধকরণ করি তা আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে আমরা চিন্তাও করি না। আমাদের ইফতারির টেবিলে আইটেমের সংখ্যা এবং সবার খাবার পরিমাণ দেখলে মনে হয় বিগত 1 বছর আমরা খেতে পাইনি এবং আজকের পর আগামী 1 বছরও আমরা আর খেতে পাবো না। সিয়ামের দিনে সুন্নাত মোতাবেক যদি আমরা অল্প আইটেম দিয়ে কিংবা বিলাসবাহুল্য ত্যাগ করে মানুষকে দাওয়াত দিতে পারি তবে ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজটা এত কলুষিত হয়ে গেছে যে এ ধরনের চিত্র আজকাল খুব কমই দেখা যায়। কয়েক বছর আগে আমরা একটি রমাদান দেশের বাইরে কাটিয়েছিলাম। সেখানে একদিন আমি আমাদের বাঙালিদের ইফতারে ডেকেছিলাম। ইফতার তৈরিতে আর মেহমানদের সাথে দুনিয়াবি গল্পগুজবে কেটে গিয়েছিল সেই দিনের সিয়াম। আর ঠিক তার পরদিন কিছু বিদেশি মুসলিমকে দাওয়াত দিয়েছিলাম। আমার এখনো মনে আছে, তারা আমার বাসায় এসে কোরআন তিলাওয়াতের একটি ক্যাসেট ছেড়ে দিল। সালাতের সময় সবাই মিলে সালাত আদায় করলো। ইফতারের পর অনেকক্ষণ ধর্মীয় আলাপ আলোচনা করে বিদায় নিল। আলহামদুলিল্লাহ, সেদিন আমি জীবনে প্রথম দেখেছিলাম আদর্শ ইফতারের আয়োজন কিভাবে করতে হয়। আমার এই বিদেশি অতিথিদের শেখানো ইফতার মাহফিলের মতো করে যদি আমরা মানুষকে ঘরে এনে খাওয়াতে পারি তাহলে ঠিক আছে,
কিন্তু আড্ডাবাজি আর অত্যাধিক রান্নাবান্নায় সময় নষ্ট হওয়ার এবং গৃহিণী ও গৃহকর্মীদের কাজের চাপ বাড়িয়ে তাদের ইবাদতের সময় নষ্ট করার আশঙ্কা থাকলে আমার মনে হয় সেক্ষেত্রে ইফতারের দাওয়াত এড়ানোই ভালো। ইফতার পার্টি সংক্রান্ত বিড়ম্বনা এড়ানোর জন্য আমরা নিম্নোক্ত কাজগুলো করতে পারি। সিয়ামরতদের ইফতার করিয়ে সওয়াব অর্জনের ইচ্ছা থাকলে ইয়াতিমখানায় ইফতারের জন্য টাকা দেওয়া যায়। এতে সওয়াব হবে, রিয়া শো অফ হবে না, শারীরিক পরিশ্রমের জন্য ইবাদত নষ্ট হবে না এবং গরিব বাচ্চাদের দোয়া পাওয়া যাবে। গৃহকর্মীদের অথবা পরিচিত কোনো দরিদ্র পরিবারকে সিয়ামের সময় বেশি করে শুকনো খাবার কিনে দিলে তারা সারা মাস সেখান থেকে ইফতার করতে পারবে এবং আপনি পুরো রমাদান জুড়ে সিয়ামকারীকে ইফতার খাওয়ানোর সওয়াব পাবেন। ছোলা, মুড়ি, চিনি, তেল, ডাল, দুধ, সেমাই, চিরা গুড় ইত্যাদি একত্র করে ব্যাগ বানিয়ে গরিবদের দেওয়া যেতে পারে অথবা প্রত্যেককে কয়েক কেজি করে চাল দেওয়া যায়। সিয়ামে একদিন আগে বেশি করে রান্না করে সিয়ামের প্রথম দিন আত্মীয়দের বাড়িতে পাঠানো যায়, এতে পরিশ্রম কম হবে। বাসায় যদি ইফতারের আয়োজন করতে হয় তাহলে সেই অনুষ্ঠানকে ইসলামী হালাকা, আলোচনা অনুষ্ঠানের দিকে ধাবিত করে দুনিয়াবি আলাপ বর্জন করা যায়। ইফতারের প্যাকেট কিনে অথবা ঘরের বানানো ইফতার বাক্সে নিয়ে রাস্তায় অচেনা মুসাফির, ভিক্ষুক, পথচারীদের দেওয়া যায়। এতে আপনার শর্ট কাজটি লোক দেখানোর জন্য হবে না, কিন্তু আমলনামার খাতা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কখন বুঝবো সিয়ামের দিনের মূল্য সাফল্য রকমারি খাবার দিয়ে টেবিল সাজানো নয়, কিংবা ইফতারের টেবিলে ঝাঁপিয়ে পড়াও নয়, বরং আল্লাহ যাদের এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর সৌভাগ্য দেবেন তারাই সত্যিকার অর্থে সফল সিয়াম পালন করে। আর জীবনের রমাদান এলো অথচ সে কাজে লাগাতে পারল না, অর্থহীন বা কম গুরুত্বপূর্ণ কার্যাবলীতে নিজেকে ব্যস্ত রাখলো, তার চেয়ে দুর্ভাগা মুসলিম আর কে হতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে রমাদানের গুরুত্ব বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন, একটি প্রোডাক্টিভ রমাদান উপহার দেন। আমিন।